হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেল জাদুমন্ত্র গুণবিদ্যায় আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের কামনা পূরণ সিদ্ধ যন্ত্র সম্বন্ধে বলবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আমাদের আজকের যন্ত্র। ভিউয়ার্স দেখুন, আমি একটি সাদা কাগজের ওপর নীল কলম দিয়ে একটি নকশা বা যন্ত্র আঁকছি। আপনারা ভালো করে দেখে নিন। আমি এখানে নীল কালির কলম এবং সাদা কাগজ ব্যবহার করছি। আপনারা লাল কালির কলম এবং নতুন সাদা খাতা ব্যবহার করবেন। ভিউয়ার্স, এখন দেখে নিন নকশাটি কিভাবে আঁকছি, তারপর আমি এর বিধি আপনাদের বলে দেব। দেখবেন, প্রথমে লিখবেন ইয়া আল্লাহ, তারপরে লিখবেন ইয়া রহমান, তারপরে ইয়া রহিম, এবং তারপরে লিখবেন ইয়া কুম। ভিউয়ার্স, আশা করি আপনাদের বুঝতে কোনোরূপ অসুবিধে হচ্ছে না। দেখুন, প্রথমে লিখেছি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কুম। এই যন্ত্রটি আপনারা একটি নতুন খাতায় লাল কলম দ্বারা প্রত্যেক পাতায় প্রতিদিন 101 বার করে আঁকবেন। প্রত্যহ আঁকবেন, আপনার কাজে সফলতা আসবে। যতদিন পারবেন এই কাজটি করে যাবেন। যত বেশি করে আঁকবেন, আপনার উন্নতি ততই হবে। এছাড়াও এই যন্ত্রটিকে আপনারা শুদ্ধ বস্ত্রে পবিত্রভাবে এঁকে যদি তামার মাদুলির মধ্যে ভরে নিজের ডান হাতে বা গলায় লাল সুতো দিয়ে ধারণ করেন, আপনার সর্বকার্যে সাফল্য লাভ হবে। এই কারণে এই যন্ত্রটিকে কামনা পূরণ সিদ্ধ যন্ত্র বলে। এবং একটা কথা খেয়াল রাখবেন, যে খাতাতে আপনারা লিখবেন এই যন্ত্রটি, ওই খাতাটি পূর্ণ হয়ে গেলে, অর্থাৎ লেখা সম্পূর্ণ হয়ে গেলে খাতাগুলিকে অবশ্যই শুদ্ধ স্থানে রেখে দেবেন এবং ধূপ দ্বীপ দেখাবেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।